ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বছরের শ্রেষ্ঠ মাস, রহমত, বরকত, ফাজিলতপূর্ণ রমজানুল মুবারকে দর্শক ভাই বোনদেরকে মুবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনলাইটেন জার্নি রমাদান স্পেশাল। প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা আল্লাহ পাকের অফুরন্ত রহমতে ভালো, সুস্থ, সুন্দর থেকে সিয়াম সাধনারত অবস্থায় আছেন। আজকে আমরা যথারীতি আমাদের অনুষ্ঠান শুরু করতে পেরে মহান মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমি চলে যাচ্ছি আমার মূল অনুষ্ঠানের দিকে। আজকে আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন ফাজিলাতুল শেখ হযরত মাওলানা মুজাম্মেল আল হক। আমি শেখকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ। কেমন যাচ্ছে সিয়াম সাধনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালোই যাচ্ছে, ভালোই যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে আপনাদের প্রশ্নের ফাঁকে ফাঁকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে যাকাতের ভূমিকা, আর্থসামাজিক উন্নয়নে যাকাতের ভূমিকা। এ বিষয়ে আমরা কথা শুনবো, তবে তার আগে আপনাদের প্রশ্ন। আমি আসছি আপনাদের দিকে, দেখি আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনার প্রশ্ন বলেন। আমার একটা প্রশ্ন আছে, যে আমার জি, একটা বলেন। প্রশ্ন আছে। রমজান মাস, রমজান শরীফ আমার পরে আমি আস্তে মাস করি নাকি যে রমজান শরীফ রোজা রাখবো। এখন এই অবস্থায় আমি কিন্তু এভরিডে আমার সেহরি খাওয়ার পরে এভরিডে রোজা রাখলাম, যে এভরিডে রোজা রাখার লাগে নিয়ত করা লাগবো, নিয়তটা আমি জানতে চাইলাম প্লিজ। ভাই, আর কোন প্রশ্ন আছে আপনার? জি না, আমি এভরিডে নিয়ত করি না, এই মতো অবস্থায় ভুল করিয়া যদি নিয়ত করি না, আমার রোজা হইব না হইতো না। জি ভাই, আমরা বুঝতে পেরেছি। আপনি একটু সবর করেন, ইনশাআল্লাহ আমরা উত্তরটা জানার চেষ্টা করব। কেমন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনার প্রশ্ন বলেন। আমার একটা প্রশ্ন আছে। জি, বলেন। যে আমার প্রশ্ন হলো কি, আমরা ঈদের সিজনে বডি দেওয়া লাগে ক্রিম, মানে যে ক্রিম আছে লো ঈদের সিজনে দেখা যায় সব ক্রিম মাঝে অ্যালকোহল দেওয়া, অ্যালকোহল লেখা। জি জি, আমরা শুনছি, বলেন। জি, এখন একটু বুঝাই বলবেন এই অ্যালকোহল কি আমরা শরীরে মাখলে যেটা নামাজ হইব নি? জি ভাইয়া, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, আর কোনো প্রশ্ন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন ভাইয়া। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে যাকাত দেব, জি, আমরা জানি যে 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা সোনা রূপা হয় যদি, জি, যে প্রত্যেক নরনারীর উপর যাকাত ফরজ। এখন আমার কথা হচ্ছে 7.5 তোলা অথবা 52 তোলার যদি কিছু উপরে হয়, তাহলে কি যে কিছু উপরে যেটা হবে এটার যাকাত দিব না পুরাটারই যাকাত দিব? বা মনে করেন আমার ওয়াইফের আছে 40 ভরি সোনা, আমার মেয়ের আছে 10 ভরি, মেয়েরও যাকাত দিতে হবে নাকি? আপনার মেয়ের এজ কত? আপনার মেয়ের বয়স কত? ও এটা না, ধরেন 7 বছর, 10 বছর, 12 বছর। বা আর একটা প্রশ্ন হচ্ছে, আমার সেভিং অ্যাকাউন্টে আছে আমার মেয়ের পয়সা বা ছেলেদের পয়সা, ওরা অ্যাডাল্ট হয় নাই, 12 বছর 10 বছর বয়স হয়েছে, এখন আমি সেভিং এ রাখছি বাংলাদেশ ইসলামী ব্যাংকে, ওই পয়সা কি যাকাত দিতে হবে? 3-4 লাখ টাকা হবে বা 10 লাখ টাকা হবে বা 5 লাখ টাকা হবে? জি ভাইয়া, আমরা বুঝতে পেরেছি। আপনাদের সাথেই থাকেন ইনশাআল্লাহ। একটু পরেই আমরা আপনার উত্তরগুলো শোনার চেষ্টা করব। কেমন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন ভাইয়া। আমি একটা প্রশ্ন জানতে চাই, একজন মানুষ মারা যাওয়ার পরে কবর থাকা অবস্থায় কেউ যদি মনে করো আমার কেউ আত্মীয় মারা গেছে, আমি যদি এর গালা করি, এর
গুলো দিই এটা খবর থাকি দেখতে পারেনি, বা আমি পড়াশোনা করে দিই যে মুদ্রা কিনা খবর থাকি জানতে পারেনি, ওটা তো জানতে পারি। জি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার প্রশ্ন রেখেছেন, জাযাকাল্লাহু খায়ের। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন ভাইয়া। ভাই আমার প্রশ্ন হলো যে আমি তখন রোজা আছে, আমার হাড়ের মধ্যে একটা প্রবলেম আছে, যেমন আস্তে আস্তে বেদনা করলে একটা স্প্রে দিছে ডাক্তারে, এটা মারণ লাগে। জি, মনে করলে অন্য আমার বেদনা করলো বা ইফতারের আগে আমার বেদনা করলো, আমি এটা মারলে আমার কোনো সমস্যা হইব কিনা? এই যে স্প্রেটা মুখের মাঝে মারণ লাগে, মারলে বাদে এটা ভিতরে টানিয়ে নিতে হয়, হাঁটুর মানে বালা করে আর কি। এরকম যদি বেদনা করে এটা নেওয়া যাইব কিনা আমি জানতাম স্যার। আমাকে জি, একটা স্প্রে ব্যবহার করা যেটা ডাক্তার দিয়েছে, যে হার্টের প্রবলেম, তো এক্ষেত্রে ব্যবহার করা যাবে কিনা। জি, আমরা বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রশ্ন রাখার জন্য। শেখ, আমি আসছি আপনার কাছে। প্রথম একটা প্রশ্ন, আমরা শুরুতেই যেহেতু প্রশ্ন চলে এসেছে, তো আমরা প্রশ্নের উত্তরের দিকে যাব ইনশাল্লাহ। এক ভাই প্রশ্ন রেখেছেন যে রোজার নিয়ত করা, যে প্রতিদিন কি সেহরির পরে নিয়ত করতে হবে কিনা, এটা কি প্রয়োজন কিনা, এটা জানতে চেয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। নিয়ত করা হচ্ছে মনের ব্যাপার। এটা শব্দ দিয়ে মুখে বলতে হবে এমন কোনো শর্ত নেই। কোনো লোক যদি মসজিদে আসেই ফরজের নামাজ হচ্ছে, এখন ফরজের জোহরের নামাজের সময় সে আল্লাহু আকবার বলে হাত উঠাইয়া নিয়ত তাকবীর তাহরিমা করলেই নিয়ত হয়ে গেল। তো নিয়তের সম্পর্ক হলো ইন্টেনশনের সঙ্গে, ব্রেন, মন, অন্তরের সঙ্গে। তো রোজাও ঠিক তাই। রোজার নিয়ত আপনাকে শব্দ দিয়ে করতে হবে না। আপনি রোজার মাসে আছেন, সেহরি খেয়েছেন, কী জন্য সেহরি খেয়েছেন আপনার ব্রেনে অনেক আগের থেকেই এটা আছে, আপনি কেন সেহরি খাচ্ছেন, রোজার মাসে রোজা থাকার জন্য। সুতরাং নিয়ত করা কোনো জরুরি কিছু না। নিয়তটা আপনার ভিতরেই আছে, অন্তরের ভিতরেই আছে। নিয়ত না করলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, ইন কেস যদি আপনি রোজার বাইরে আপনার রোজা আছে, আপনি মনে করেন মানত করেছেন, অথবা আপনি নফল রোজা রাখবেন, অথবা কাজা আছে, এখন আপনি কোনটা করতেছেন সেইটার জন্য আপনি মনে মনে ঠিক করবেন যে আমি ওই রোজাটা করতেছি, যেটা আমি মানত করেছি সেটা করতেছি, অথবা যেটা আমার রমজানের কাজা আছে আমি সেটা করতেছি, অথবা আমি আজকের এই নফল অমুক নফল রোজা করতেছি। সেই ক্ষেত্রে আপনাকে নিয়ত করতে হবে, তবে মনে মনে এটা আপনার ভিতরে জানা থাকতে হবে যে আপনি কোন রোজাটা করতেছেন। সুতরাং রমজান মাসের ভিতরে আপনি যদি সেহরি খান, এইখানে আপনার নিয়ত করার কোনোই প্রয়োজন নাই। নিয়ত করার কোনোই প্রয়োজন নাই। নিয়ত না করলে, আপনি মুখে না বললে আপনার রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়ের। শেখ, এরপরে একটা প্রশ্ন ছিল যে অ্যালকোহল যুক্ত যতগুলো ক্রিম আছে এগুলো ব্যবহার করলে কি কোনো সমস্যা হবে কিনা, অথবা নামাজ হবে কিনা, এরকম একটা প্রশ্ন এসেছে। অ্যালকোহলের ক্রিমের ভিতরে ক্রিম অথবা যতগুলো মেডিকেল প্রোডাকশন আছে, এর বাইরেও যতগুলো আপনার মেয়েদের রূপচর্চার জন্য জিনিসগুলো, প্রসাধনী আছে, এবং আজকাল তো অনেক খাবারের ভিতরেও এগুলো ব্যবহার করা হয়ে থাকে খাবারটা খেয়ে পচন থেকে রক্ষা করার জন্য। তো ক্রিম ট্রিপের মধ্যেও এই উদ্দেশ্যে যাত্রীটা অনেক দিন ব্যবহারযোগ্য থাকে, এই উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ফোকাহে কেরামদের মতে বেশিরভাগ ফোকাহার মত হলো যে একটা জিনিস যখন তার গুণাবলীর মধ্যে মেজর গুণাবলীগুলো হারায় ফেলে, তখন সেই জিনিসটার হুকুম পরিবর্তন হয়ে যায়। যেমন মনে করেন একটা পেশাব অথবা ধরেন পানির যদি 3টা গুণের ভিতরে 2টা গুণ যদি চলে যায়, 2টি গুণ যদি চলে যায়, ওই পানি দিয়ে আপনার ওযু করা জায়েজ হবে না। যেমন রং, গন্ধ আর হলো স্বাদ, এই 2টা যদি চলে যায় সেটা আর পানি থাকে না, ওইটা দিয়ে ওযু হবে না। এমনিভাবে অ্যালকোহল এটা হলো এমন একটি সাবস্টেন্স যেটা হারাম, কিন্তু এইটা অনেক জিনিসের মধ্যে সামান্য দেওয়ার পরে এইটার রিয়াকশন, গন্ধ, স্বাদ
কিছুই যখন বাকি থাকে না, তখন ম্যাক্সিমাম ফোকাহা বলেছেন যে এইটা হালাল হারামের মধ্যে কোনো ইফেক্ট করবে না, হালাল হারামের মধ্যে এইটার কোনো দখল নেই, সুতরাং আপনার ওই জিনিসটা আপনার জন্য হালালই থাকবে, যেহেতু এইটা ব্যবহার করলে আপনাকে ওই আগে যেরকমভাবে ইফেক্ট করতো সেইভাবে এটা ইফেক্ট করবে না, কারণ এটার গুণাবলী অলরেডি পরিবর্তন হয়ে গিয়েছে। জাযাকাল্লাহু খায়ের। হ্যাঁ, এরপরে একটা প্রশ্ন ছিল যে একবার প্রশ্ন রেখেছেন জাকাত বিষয়ে, যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপের পরে যদি আরো কিছু এক্সট্রা কিছু স্বর্ণ অথবা রূপা থাকে, তাহলে কি শুধু এক্সট্রাগুলো দিতে হবে জাকাত, নাকি ওই পুরো 7 ভরি স্বর্ণের জাকাত দিতে হবে, এরকম একটা প্রশ্ন? জি, পুরাটারই জাকাত দিতে হবে। এই নিসাব ছেড়ে নিসাবের উপরে যদি একটু চলে যায়, ওইটা সহ পুরাটার জাকাত দিতে হবে, কারণ যখনই ছেড়ে যাবে তখনই আপনার উপরে জাকাত ফরজ। জাকাত ফরজ মানেই যেই অংশটা ছেড়ে গিয়েছে ওই অংশটার নয়, ওই অংশটা সহ যেটা আপনার আসল আছে এইটারও, সুতরাং দুটো মিলিয়ে যে অ্যামাউন্ট আসে সেইটার জাকাত দিতে হবে। এখানে আরেকটা বিষয় জানতে চেয়েছেন, ওনার মেয়েরও কিছু স্বর্ণ আছে, কিন্তু আচ্ছা, মেয়ে ছেলে এরা যদি অপ্রাপ্ত বয়স্ক হয়, এদের টাকা পয়সা দায়ভার আপনার উপরে বর্তায়, এবং এটার তারা নামকে অস্তে মালিক হইলেও প্রকৃত এইটার হস্তক্ষেপের অধিকার, শরঈ অধিকার হচ্ছে আপনার, যেহেতু তারা এখনও বালেগ হয়নি, তারা এই টাকা পয়সা ব্যবহার করার যোগ্যতা অর্জন করে নাই, সুতরাং তাদের অ্যাকাউন্টে যেসব টাকা আছে এইটা আসলে প্রকৃতপক্ষে আপনার উপরেই তার দায়িত্ব চাপা হয়ে আছে, সুতরাং জাকাতও আপনাকে দিতে হবে যদি জাকাত আসে, আর এইটার দেখাশোনার ভার আপনাকেই পালন করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ জাকাত আপনাকেই দিতে হবে। জাযাকাল্লাহু খায়ের। শেখ, এরপরে একটা প্রশ্ন, যে বাংলাদেশের একটা ব্যাংকে 3.5 লক্ষ টাকার মতো সেভিং আছে, তো এই টাকা থেকে জাকাত আসবে কিনা উনি জানতে চেয়েছেন। জি, 3.5 লক্ষ টাকা ইজ সাফিসিয়েন্ট এনাফ টু পে দি জাকাত। জাকাত দেওয়ার জন্য 3.5 লক্ষ কেন, 1 লক্ষ বা তার নিচে কয়েক হাজার হলেও আপনাকে জাকাত দিতে হবে। জাযাকাল্লাহু খায়ের, চমৎকার উত্তর শেখ। এরপরে একটা প্রশ্ন ছিল যে যারা মৃত্যুবরণ করে ফেলেন, কবরের মধ্যে থাকেন, বা মৃত ব্যক্তি কবর থেকে আমাদের গালিগালাজ বা এগুলো শুনতে পান কিনা, এ ধরনের একটা প্রশ্ন ছিল। জি, মৃত্যু ব্যক্তি হাদিস শরীফে যা পাওয়া যায় তাতে বোঝা যায় যে মানুষ মারা গেলে আর তার কিছু বাকি থাকে না, সব শেষ হয়ে যায়। মানুষ মারা যান, তার সঙ্গে আর কোনো কানেকশন থাকে না, তিনি শোনেনও না, দেখেনও না, বুঝেনও না। তবে আল্লাহর নবী আর শহীদ যারা, তাদের ব্যাপারে কিছুটা এক্সেপশন আসেন যে ওনারা আহিয়া, ওখানে জেন্দা আছেন, কীরকম জেন্দা সেটা আমরা জানি না, এটা একটা শব্দ যে তোমরা তাদেরকে মৃত্যু মনে করো না, তারা জেন্দা আছেন, কিন্তু জেন্দা কীরকম জেন্দা সেটা আমাদের জানা নাই। তারা কি জেন্দা থাকলে আমাদের মতো খান, ওখানে পড়েন, আমাদের মতো ফ্যামিলি নিয়ে থাকেন, ব্যবসা বাণিজ্য করেন, কানে শোনেন, কথা বলেন, না কীরকম জেন্দা, এই অবস্থাটা আমাদের জানা নাই। আর যারা শহীদ আর আম্বিয়াদের ভিতরে নয়, তাদের ব্যাপারে পরিষ্কার যে তারা শোনেনও না, তারা দেখেনও না, জানেনও না, বুঝেনও না, কিছুই করতে পারেন না, সুতরাং তারা মরে গেছেন, তাদের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, তাদের সঙ্গে কথা বলার আর কোনো সুযোগ নেই, তারাও শোনেন না এবং তাদের কথা আমরা শুনি না। জাযাকাল্লাহু খায়ের শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখছেন এনলাইটেন জার্নি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে দিচ্ছি আপনাদের বাকি প্রশ্নের উত্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন এনলাইটেন জার্নি, সৌজন্যে পাকিজা জুয়েলার্স, নিকা ইভেন্টস, অর্কিড মানি ট্রান্সফার, দাতা জুয়েলার্স এবং গোল্ডেন কার্গো।